নমস্কার বন্ধুরা, রুমকি রেনির কিচেনের তরফ থেকে শারদীয়া মহাপূজার প্রাকাল্যে জানাই অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। পাশাপাশি নবরাত্রি ও শুরু হয়ে গেল। এই দিনগুলোতে অনেকের বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করা হয়, তাই সেই কথা মাথায় রেখে আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি নিরামিষ আলুর দমের রেসিপি। এই আলুর দমগুলি করতে প্রধান উপকরণ হিসেবে লাগছে সেদ্ধ করা আলু, আর লাগছে আদা ও লঙ্কা দিয়ে বানানো একটি পেস্ট। এরপর মিক্সি জারে নিয়ে নেব কিছুটা ধনেপাতা, অল্প চিনেবাদাম ও দুটি লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব ও সেটি একটি পাত্রে ঢেলে রাখব। আর লাগবে ঘি ও নুন। এরপর শুরু করা যাক আমাদের প্রথম রেসিপি, ধনিয়া আলুর দম। এটি বানাতে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেলটি গরম হলে তাতে দেব 1 চা চামচ কালো সরষে, একটি তেজপাতা, একটা দারচিনি, দুটো লবঙ্গ ও সেটিকে হালকা নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব টমেটো কুচি, স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ আদা ও লঙ্কার পেস্ট, 1 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার এতে অল্প জল ঢেলে নেড়ে চেড়ে তাতে দেব হিং 1 চিমটি, 1/2 চা চামচ গরম মশলা, সামান্য চিনি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না হলে ভালো লাগে। এতে দিয়ে দেব সেদ্ধ করা আলু ও নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিছুটা জল দিয়ে একটি চাপা দিয়ে রেখে দেব। তারপর ঢাকাটি খুলে কিছুটা সেদ্ধ করা আলু হাতে চেপে কড়াইতে দিয়ে দেব। এটিতে গ্রেভি একটু গাঢ় হবে। এবার দিয়ে দেব আগে থেকে করা ধনেপাতার পেস্ট ও সব শেষে 1 টেবিল চামচ লেবুর রস দিয়েই তৈরি আমাদের ধনিয়া আলুর দম। এবার শুরু করা যাক আমাদের দ্বিতীয় রেসিপি, মেথি আলুর দম। এই রেসিপিটি বানাতে প্রথমে কড়াইতে নিয়ে নিলাম সরষের তেল 4 টেবিল চামচ। তেলটি একটু গরম হলে দিয়ে দেব গোটা জিরে 1/2 চা চামচ, 3টে ছোট এলাচ, দারচিনি 2টো, 3টে লবঙ্গ, একটি তেজপাতা, কুচো করা টমেটো ও দিয়ে দেব কিছুটা নুন যাতে টমেটোগুলি তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর দেব আদা ও লঙ্কার পেস্ট 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1 টেবিল চামচ। এরপর মশলাটি নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য জল ও হালকা আঁচে চাপা দিয়ে রেখে দেব। এরপর আরেকটি কড়াইতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ তেল। তেলটি কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নেব। আলুগুলি দিয়ে হালকা আঁচে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর অন্য কড়াইতে করে রাখা মশলাটির মধ্যে ভাজা আলুটি দিয়ে দেব ও ভালো করে নেড়ে চেড়ে আলুর গায়ে মশলাটি মাখিয়ে নেব। তারপর দিয়ে দেব সামান্য জল ও স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিয়ে হালকা আঁচে চাপা দিয়ে রেখে দেব। এবার একটি চপ বানানোর জন্য একটি ছোট পাত্রে 1 টেবিল চামচ ঘি আর দেব তাতে মেথি 1 চা চামচ। এটি ভালো করে গরম করে নেব। এরপর চাপা দিয়ে রাখা কড়াইটি ঢাকনা সরিয়ে তাতে দিয়ে দেব গরম মশলা 1 চা চামচ। এবার এতে করে রাখা চপটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় রেসিপি, মেথি আলুর দম। এটি আপনারা লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নিরামিষ রেসিপিটি
একবার যদি কাউকে করে খাওয়ান, তাহলে সে এটি খাওয়ার জন্য বারবার আপনার কাছে আবদার করবে।